সোভেরিয়েন বলতে বলা হয় কি, এই কথাটির অর্থই হচ্ছে তোমার ভারত হচ্ছে কি সর্বোচ্চ, চরম এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। এবং কি বলা হয়েছে যে ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে কি সার্বভৌম। এখন আমরা জানবো যে ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে সার্বভৌম, এই কথাটির অর্থ কি। দেখো এদিকে প্রথমে জানি যে বাহ্যিকভাবে সার্বভৌম অর্থাৎ ভারত কোনো অন্য দেশের এখন আর কন্ট্রোল নেই। যেমন আগে কি ছিল যে ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা ভারতে কি শাসন করেছিল, বা তোমার ব্রিটিশ সরকার ইংল্যান্ড থেকে ভারতকে কি কন্ট্রোল করেছিল। কিন্তু এখন আর সেটা নেই। এখন ভারত একদম স্বাধীন, কোনো দেশের কোনো অভ্যন্তরীণভাবে সার্বভৌম, এই কথাটির অর্থ হচ্ছে যে ভারতের অর্থাৎ যে অভ্যন্তরে কি কোনো বৈদেশিক কন্ট্রোল নেই, সেটা তো ঠিকই। তারপরে কি এটা একটা তোমার ভারতে একটি নির্বাচনমূলক কি একটা সরকার রয়েছে, এবং যেই সরকার কি তোমার জনগণের জন্য আইন তৈরি করে শাসন ব্যবস্থা পরিচালনা করে তোলে।